হ্যাঁ, ওই মানুষগুলো যারা রমজানের দিনের বেলা হোটেল চালায়, যারা রমজানের দিনের বেলা মানুষকে চা বিস্কিট খাওয়ায়, আল্লাহ এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে ফেরেশতাদের লানত, এদের উপরে সমস্ত মাখলুকাতের লানত। কিভাবে আল্লাহর সাথে যুদ্ধ করে সে বড় লোক হবে? আল্লাহর সাথে যুদ্ধ করে সে ধনী হবে কিভাবে? না, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ ধনী হইতে পারে না। বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি? মান লাম ইয়াদা কাওলা যুর মান লাম আখরাজাহুল বুখারী ফি সহিহি। ইমাম বুখারী বলেন, ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা কথা ছাড়ে না। রমজানে ব্যবসা করতে গিয়ে সে মিথ্যা কথা বলে, কাস্টমারের সাথে সে মিথ্যা কথা বলে, রমজানেও সে মিথ্যা কথা বলে। আছে না নাই বলেন? হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ, মানে বলকে রমজানে মিথ্যা কথা বলার বেশি সুযোগ। হ্যাঁ, মুরগি বেশি খাবে মানুষ, মাছ বেশি খাবে। কি বলেন? বঙ্গোপসাগরের মাছ আই না মেঘনার ইলিশ কইয়া বেচা, বহুত সুযোগ এখানে। হ্যাঁ, বাস একটা কসম খায়া দিল, আল্লাহর কসম এটা মেঘনার মাছ, আর বলে দিল এই 9টা বাজে আনছি, ব্যাস সারছে। আসমানওয়ালা বললেন, কি করলি তুই? কি করলি? মাটির জন্য হীরা ছেড়ে দিলি? বলেন কি বলছে? না, মাটিও না, গোবরের জন্য হীরার পান্না ছেড়ে দিলে তুমি? মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা কথা ছাড়ে না, বলে আমালা বি, মিথ্যা মতো চলে, বল জাহাল, আর অজ্ঞতাপূর্ণ আচরণ করে মানুষের সাথে। আলাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে খাবার ছেড়ে দিবে আর পানিও ছেড়ে দিবে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জু ওয়াল আতাশ, কিছু কিছু রোজাদার আছে তার রোজা থেকে খুদ পিপাসা ছাড়া, খিদার পিপাসা ছাড়া তার ভাগ্যে অন্য কিছুই নেই। কিছু রোজাদার আছে, বলেন কিছু রোজাদার আছে, বলেন তার খাদ্য ক্ষুধা আর পিপাসা ছাড়া তার ভাগ্যে কি নাই? তার ভাগ্যে অন্য কিছুই নাই। হ্যাঁ, ওই মানুষগুলো যারা রমজানের দিনের বেলা হোটেল চালায়, যারা রমজানের দিনের বেলা মানুষকে চা বিস্কিট খাওয়ায়, আল্লাহ এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে ফেরেশতাদের লানত, এদের উপরে সমস্ত মাখলুকাতের লানত। কিভাবে আল্লাহর সাথে যুদ্ধ করে সে বড় লোক হবে? আল্লাহর সাথে যুদ্ধ করে সে কিস্তি হারা হবে। কিস্তি ছাড়বে কিভাবে? আল্লাহর সাথে যুদ্ধ করে সে ধনী হবে কিভাবে? না, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ ধনী হইতে পারে না। বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি? আল্লাহর সাথে যুদ্ধ করে। গত বৃহস্পতিবারে ঢাকা এক বড় ব্যবসায়ীর বাসায় আমি ছিলাম। ওনার 10টা শোরুম আছে, 10টা শোরুম, 10টা এই ফাস্ট ফুড আইটেমের, তার 10টা শোরুম আছে ঢাকা। তো তিনি বললেন, হুজুর গত জুমায় আপনার ওখানে জুমা পড়ছি, আপনি ব্যবসার উপরে যে কথা বললেন, হুজুর ইনশাআল্লাহ নিয়ত করছি পুরা রমজান ফ্যাক্টরি পুরা বন্ধ রাখবো। 10টা শোরুম আছে। কুসুম বেকারি, ঢাকার কুসুম বেকারি, 10টা শোরুম আছে, তার প্রোডাকশন কত আর কর্মচারী কত। বলতেছে হুজুর নিয়ত করছি ইনশাআল্লাহ পুরা রমজান ফ্যাক্টরি বন্ধ রাখবো। কি ভাই, जितनी कुर्बानी इतनी खुदा की मेहरबानी, যতটা কোরবানি ততটা আল্লাহ তাআলার মেহেরবানি। বলেন, এদের সম্পদ 700 বছরেও শেষ হবে না। কুমিল্লা সালাউদ্দিন হোটেল আছে, সালাউদ্দিন হোটেল, এটা বয়স হবে কমপক্ষে 50 বছর। আব্বা আমার মাঝে মাঝে জিজ্ঞাইতো, এরে সালাউদ্দিন হোটেলটা আসেনি? আব্বা তো ধামটি পড়াইতো, কুমিল্লা ধামটি পড়াইতো, টুমচরের আগে আব্বা ধামটি পড়াইতো, তো রেলে যাইতো। আব্বা আমাদের জিজ্ঞাসা সালাউদ্দিন হোটেলটা আসেনি? আব্বা সালাউদ্দিন হোটেল আপনি চিনেন কেমনি? আমরা যাইতো ওখানে খাইতাম, যাওয়া আসবো দাম কি? আব্বা আছে, আরামসে আছে, আরামসে সগৌরবে আছে। এর সগৌরবে থাকা পুরা রমজান মাস সে টোটালি সমস্ত কর্মচারীদের বেতন ভাতা বোনাস দিয়ে হোটেলটা বন্ধ রাখে। ঈদের পরের দিন খোলে, ঈদের পরে। হ্যাঁ, ওই দিন আকবরিয়াতে গেলাম, আকবরিয়া এই গত সপ্তাহ বগুড়া শহরে সবচেয়ে বড় হোটেল আকবরিয়া। এটা তারেক জিয়ার বাসভবনের আশেপাশে। তো আকবরিয়া হোটেলওয়ালা শহরের যত ভিক্ষুক আছে, যত ভিখারি আছে, সবাইকে প্রতি রাত্রে খানা খাওয়ায়। আমরা কি নাম, বগুড়া
ওই যে খেলার মাঠে মাহফিল ছিল, তো মাহফিল শেষে যখন ফিরছিলাম শত শত মানুষ বসে আছে, প্লেট নিয়ে বসে আছে, হ্যাঁ, ভাসমান মানুষ প্লেট নিয়ে বসে আছে, আর হোটেল থেকে রাত্রে সকলকে খানা দিচ্ছে। শত বছরের এই হোটেল। আর যারা লাল কাপড় দিয়ে বেচে 2-4 বছর পরে 2-4 কোটি টাকার কি ঋণ কাঁদে নিয়ে ভাগ্যে বেড়ায়। লাল কার্ড লেয়া জায়গা। এই জন্য রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জু ওয়াল আতাশ, অনেক রোজাদার আছে তাদের রোজার বিনিময়ে খুদ পিপাসা ছাড়া আর কিছুই মিলে না। বলেন কি বলছে বলেন? সে জোহর পড়ে না, রোজা তার কি হবে? সে আসর পড়ে না, রোজা তার কি হবে? বলেন বাস্তব না অবাস্তব? এমন রোজাদার আছে না নাই? নামাজই পড়ে না, এরকম রোজাদার আছে না নাই? রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জু ওয়াল আতাশ ফাস-সাওমু হুয়া সাওমুল জাওয়ারিহ মিনাল আথাম ওয়া সাওমুল বাতন আনিশ শারাবি ওয়াত তাআম فكما أن الطعام والشراب يقطعه ويفسده فهكذا الآثام تقطع ثوابه وتفسد ثمرته فتصيره بمنزلة من لم يصم। বলে দেখো রোজা হলো মূলত পেটের রোজা এবং অঙ্গ প্রত্যঙ্গের রোজা। পেটের রোজা এবং কি অঙ্গ প্রত্যঙ্গের রোজা। রোজা হলো পেটের রোজা কি খাবার আর পানীয় ছেড়ে দেওয়া, আর অঙ্গ প্রত্যঙ্গের রোজা কি সমস্ত গুনাহ থেকে চোখ কান হাত পা লজ্জাস্থানকে বাঁচানো। বলেন চোখ কান হাত পা লজ্জাস্থান, বলেন এগুলো থেকে কি বাঁচানো। এগুলো হলো কিসের রোজা? হ্যাঁ, এই হলো মূল রোজা। মূল রোজা মানে সিয়ামুল বাতনি আনিশ শারাবি ওয়াত তাআম, পেটকে বিরত রাখা, খাবার আর পানীয় থেকে পেটকে বিরত রাখা, আর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। যেমনিভাবে খাবার আর পানীয় তার রোজাকে কেটে দেয়, রোজাকে নষ্ট করে দেয়, তেমনিভাবে গুনাহ তার রোজার সওয়াবগুলোকে কেটে দেয়। গুনাহ তার রোজার সওয়াবকে কি এই 1-2বার খবর চাইলেন আর কি, 1-2বার মোবাইলে খবর চাইলেন আর কি, 1-2বার টেলিভিশনে খবরটা দেখলেন আর কি, ব্যাস কেটে গেল আর কি। কি বলছি বলেন? সওয়াব কেটে গেল আর কি। সওয়াব কি গেল? সওয়াব কেটে গেল আর কি। فكما أن الطعام والشراب يقطعه ويفسده, খাবার আর পানীয় যেভাবে মানুষের রোজাকে ভেঙে দেয় নষ্ট করে দেয়, ফাকাদাল আথাম তাকতাউ সাওয়াবা, এমনিভাবে গুনাহ তার সওয়াবকে কেটে দেয়, অতুফসিদু সামারাতা, আর তার ফলাফলকে নষ্ট করে দেয়। ফাতাসিরুহু বিমানজিলাতি মান লাম ইয়াসুম, সে হয়ে যায় এমন যে রোজা রাখে নাই, সে যেমন এই লোকটাও হয়ে যায় এমন। আল্লাহু আকবার কবীরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদম যেই যে আমল করে সব তার জন্যই হয়। সব আমল তার 1 থেকে 10 হয়, 10 থেকে 70 হয়, 70 থেকে 700 হয়, 700 থেকে 7000 হয়, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। আসিয়ামু লি, রোজা শুধু আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর রোজার পুরস্কার আমি নিজ হাতে তাকে দান করি। রব যদি নিজ হাতে দান করেন কেমন হবে? রব যদি নিজ হাতে দান করেন কেমন হবে? যেমন বাংলাদেশের আমাদের একজন আছেন, বাংলাদেশে উনি আসার পরে 5 আগস্টের পরে উনি আসার পরে তেমন কোনো বড় বড় পুরস্কার তিনি বাংলাদেশে দেন নাই, কিন্তু তিনি একটা পুরস্কার বাংলাদেশে দিয়েছেন, যেই বেটি বেটার সুরত ধরছে, যেই বেটা বেটার সুরত ধরছে, বেটি যেই মহিলা পুরুষের আকৃতি ধারণ করছে, যেই পুরুষ মহিলার আকৃতি ধারণ করছে, এদেরকে এরা এত বড় এত বড় এত বড়, এরা বাংলাদেশে এত দামি এত দামি এত দামি, এদেরকে উনি নিজ হাতে পুরস্কৃত করেছেন। মনে হয় বুঝেন না? নিজ হাতে পুরস্কৃত করে কখন? যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়, সবচেয়ে বেশি দামি হয়, তো বাংলাদেশে এটা সবচেয়ে বেশি দামি। এক নারী পুরুষের আকৃতি ধারণ করে চলে, এক পুরুষ নারীর আকৃতি ধারণ করে চলে, এটা এদেরকে পুরস্কার দিতে হয়েছে ওনার হাতে, কারণ উনি যে সবচেয়ে বড়, আর এই কাজটা যে সবচেয়ে বড়। বুঝলেন না কথা? যে কাজটা সবচেয়ে বড় হয়, এই কাজটার পুরস্কার কি করতে হয়? বড় দিয়ে দিতে হয়। বুঝলেন না কিছুই?
বুঝছেন না আপনারা? বড় দিয়ে দিতে হয়, সবচেয়ে বড় দিয়ে দিতে হয়। তাইলে রব বলেন সব আমলের পুরস্কার তো দেওয়া হবে, কিন্তু রোজা না, আমি নিজ হাতে দিব। বলেন রোজা কি করব? বলেন আমি নিজ হাতে দিব। আল্লাহু আকবার, ওয়ানা আজজি বি, রোজা আমি নিজ হাতে দিব। ওয়ালা খালুফু ফামিস সাইম, শোনো শোনো, ওয়ালা খালুফু ফামিস সাইম, একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, আল্লাহ তাআলার কাছে মিস্কের সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধি। قال الرب عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به, বনি আদমের সমস্ত আমল তার নিজের জন্যই সে পাবে, আর রোজা আমার জন্য, রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি দিব।